কৃষির আধুনিকায়নের ফলে মানুষের চিন্তন জগতের পরিবর্তন এসেছে। সেই ধারাবাহিকতা লক্ষ্য করলে দেখা যায় মানুষ এখন অনেকটা শৌখিন হয়েছে। প্রবাসী শরীফুল ইসলাম গড়ে তুলেছেন মাল্টার প্রজেক্ট। তিনি পাল্টে দিয়েছেন পুরাতন চিন্তা চেতনা, ধ্যান ধারণা। আগে এক সময় মানুষ মনে করত মাল্টা হয়তো শুধু পাহাড়েই চাষ হয়, কিন্তু না, এখন বর্তমান সময়ে এসে সমতলেও মাল্টা চাষ করে লাভবান হওয়া সম্ভব। আমরা এখন আছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রাম। এখানে শরীফুল ইসলামের মাল্টা ক্ষেতটি পরিদর্শন করতেছি এবং আপনাদেরকে দেখাবো তিনি কিভাবে চাষ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছেই অনেক অনেক মাল্টা ধরেছে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ফলে পরিপূর্ণ। এই মালটা খেতে যেমন সুস্বাদু, তেমনি দেখতেও অনেক চমৎকার এবং আকারে অনেকটা বড়। বাজারের অন্যান্য মালটার থেকে এই মালটাটা অনেক বড় আকারের। মৌসুমে আশেপাশের অন্য ক্ষেতগুলোতে কোনো প্রকার মাল্টা না থাকলেও তার এই ক্ষেতটিতে এখনও মাল্টা রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী এসে মাল্টাগুলো সংগ্রহ করে এবং এই মাল্টার রয়েছে অনেক সুনাম। মাল্টার রয়েছে অনেক গুণাগুণ। মাল্টাতে উপস্থিত লিমিনয়েড মুখ, ত্বক, ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে। মাল্টায় হেসপেরিডিন ও ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে। মাল্টা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাও কমাতে সাহায্য করে। এভাবে মাল্টার রয়েছে বহু গুণাগুণ। এখানে কি ব্যাপারী খেতে এসে কিনে নিয়ে যায় নাকি? বিশ্বের অনেক দেশ মাল্টা উৎপাদনে শীর্ষে রয়েছে। তার মধ্যে অন্যতম ব্রাজিল, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, মেক্সিকো, স্পেন, মিশর, তুরস্ক সহ ইরান ও ইতালিতেও এখন ব্যাপক পরিসরে মাল্টা উৎপাদন হচ্ছে এবং এসব দেশগুলো বরাবরই শীর্ষে থাকে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও প্রচুর পরিমাণে মাল্টা চাষ হচ্ছে। শুধু বান্দরবন বা পাহাড়ি এলাকায় নয়, সমতলেও এখন ছড়িয়ে পড়েছে। এভাবেই মাল্টা উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পৌঁছে যাচ্ছে প্রান্তিক পর্যায়ে এবং কৃষক আগের চেয়ে অনেকটা এখন উৎসাহ সহকারে সমতলের এসব ভূমিতে মাল্টা চাষ করতেছে। পূর্বের অনেক কৃষকই প্রাথমিকভাবে মাল্টা চাষ করার উদ্যোগ নিয়েছে এবং মাল্টা চাষ করতে গিয়ে দেখা যাচ্ছে ভালো জাত নির্বাচন করতে না পারায় তারা ক্ষতির সম্মুখীন হয়েছে। এজন্য সবার আগে ভালো একটি জাত নির্বাচন করে তারপর মাল্টার প্রজেক্ট গড়ে তোলা উত্তম। এই মাল্টা বাগানের প্রতিটি গাছ তিনি সারিবদ্ধভাবে রোপণ করেছেন এবং বাড়তি লোক বল দিয়ে এটিকে পরিচর্যা করান। তিনি হয়তো এটিতে সময় দিতে পারেন না। বর্তমানে দেখা যাচ্ছে মাল্টা ক্ষেতটিতে ব্যাপক পরিমাণে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং তিনি দেশের বিভিন্ন জেলায় এখান থেকে বাণিজ্য করে থাকেন এবং বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে পাঠান।